তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো वीडियो स्टार्ट कर ले। कैसे हो सब लोग? उम्मीद करता हूँ सब लोग बढ़िया होंगे। मैं भी ऊपर वाला के शुक्र में बहुत बहुत अच्छा हूँ। গাইস আজকে কিন্তু আমরা নতুন ইভেন্ট বের করতে যাইতেছি। র‍্যাম্পেজের যে নতুন ইভেন্ট আসছে এটা বের করতে যাইতেছি। আর আমাদের কাছে কিন্তু এখানে 2400 ডায়মন্ড আছে। আর এই 2400 ডায়মন্ডের মধ্যে আমরা কিন্তু এটা বের করে জানবো। তো সর্বপ্রথম কি করতে হবে, আমাদেরকে একদম গরিব হইতে হবে যাতে গেরিনা বুঝতে পারে আমরা একদম গরিব। গরিব হতে হবে আমাদেরকে, গরিব একদম গরিব। जिसे को गिरने को पता चले हम गरीब है, हमारे पास कुछ नहीं है। तो देखो इस जगह দিয়ে আমরা সব কিছু আড়াই লিছি। তো আমরা কিন্তু একদম গরিব হয়ে গেছি, একদম দুর্বল প্লেয়ার হয়ে গেছি। আর এমন স্পিন করলে কিন্তু ভাই এখন তাড়াতাড়ি দেওয়ার সম্ভাবনা আছে। তো গেরিনা বুঝবো যে আমরা গরিব প্লেয়ার, আমরা দুর্বল প্লেয়ার। তো ঠিক আছে, তো আমরা এখানে ফার্স্ট স্পিন কইরা দেই। আর এই ডায়মন্ডের মধ্যে আমরা গাইস বের করে যাওয়ার মতো দেখি। ফার্স্ট স্পিন কইরা দিছি, এই জায়গায় টোকেন ফার্স্ট স্পিনে দিয়ে দিবে। এটা আমি জানি ভাই, এটা খুশি হওয়ার কিচ্ছু নাই। তো দেখো এখানে কিন্তু দিয়ে দিছে। আর ও ও ও ভাই দুইটা দিয়ে দিছে একসাথে। এটাতে খুশি হওয়ার কিচ্ছু নাই গাইস, কারণ ফার্স্টের স্পিন যেহেতু এটা একটা টোপ ধরতে পারো গেরিনা। এটা ফার্স্টে মনে করো দুইটা দিয়ে দেয়, তো তোমাদেরকে টোপ দেয় এটা দিয়া যে 180 ডায়মন্ডে পাই গেছি দুইটা। আর বাকি তিনটা তো মনে করো যে আর কিছু ডায়মন্ড হইলে পাই যাবো। তো এইটা বাবা তোমরা তার লেগে কিন্তু ফার্স্ট স্পিনে দুইটা তিনটাও দিয়ে দেয় মাঝে মধ্যে। কিন্তু তারপরের গুলা ভাই খাইতে খাইতে একদম মনে করো যে ডায়মন্ড খাইতে খাইতে একদম ফকির বানাইলা। কিন্তু আমরা এটা করতেছি না, আমাগুলোকে পারবো না। আমার কাছে যে ডায়মন্ড আছে ওই ডায়মন্ডে বের করে নিলাম। আমরা হলাম লেজেন্ডারি প্লেয়ার, তার উপরে হইতাছি আমরা প্রো রোবেল ভাই। আর গাইস তোমার ভিডিও কিন্তু অনেক টাইম স্কিপ করে দিতেছি, অনেক টাইম মাঝখান থেকে কাটে দিতেছি যাতে তোমরা বোরিং ফিল না করো ভাই। আর তোমাদের সাথে আমি এখন একটা গল্প শেয়ার করি। তো কিছুদিন আগে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাই, ঠিক আছে? তো বাসা দিয়ে ঢুকতেই দেই যে আমার ফ্রেন্ডের আব্বু। তো আমার ফার্স্টে আমি সালাম দিলাম, তো আমার ডাক দিল। ডাক দেওয়ার পরে কি আমার ফ্রেন্ডের নামে মানে বিচার দিতেছে যে বাজান দেখো এরকম এরকম কাহিনী। পোলারা সারা দিন গেম খেলে, সারাটা দিন গেম খেলে মোবাইলটা লইয়া। দিনে তো খেলে খেলে, রাইটেও খেলে। মোবাইলের মধ্যে কি কয় মাইরা লাইলো দৌড়া লাইলো, দেখ দৌড়া মারে রিভাইভ কর। রাইট একটা পর্যন্ত গেম খেলে আর বিড়িটা টানে। রাইট একটা পর্যন্ত বিড়ি টানে। তুমি একটু বুঝাও তো আমার পোলাটারে। এরকম করে কইতাছে, আমি কইলাম যে আঙ্কেল আচ্ছা সমস্যা নাই, আমি ওরা বুঝাইয়া বলবো না। কিন্তু এদিকে তো আর বাপে তো আর জানে না আমি রাত 3টা পর্যন্ত এদিকে গেম খেলি আর বিড়ি খাই। গাইস এই যে পাই গেছি আমরা, মনে করো যে মোটামুটি অনেকগুলা স্পিন করে ফেলছি। আর মনে হয় না ভাই গেরিনা এই এমনি দিব এমনি মানবো। 3টা টোকেন দিছে তো দিছে, এরপর নাম নিতেছে না। তো আমরা এখন কি করবো, আমরা এই কালা কাকারে চেঞ্জ করবো। গেরিনা মনে নিশ্চয়ই বুঝা গেছে ভাই যে আমরা বড় লোক প্লেয়ার, আমরা গরিব প্লেয়ার না। তো আমাকে ওইটা চেঞ্জ করতে হইব। আচ্ছা এটা ভাই এটা এডিও বড় লোক প্লেয়ার। আচ্ছা কার লওয়া যায় যেটা দুর্বল প্লেয়ার দেওয়া যায়। চলেগা দেখো কিন্তু ভাই এটা যে চুলের স্টাইল, এটা দেখে গেরিনা করবো ভাই তুই আরো বড় লোক প্লেয়ার। আমার তার আগে দিত না, এটা চুলটা ভাই গালাই লই দেওয়া ভাই কি মাস্তাই না কাটিয়ে দিছে। ওরা তো দেখতে বলতে রাস্তা চোরের মতো দেখা যায়। আচ্ছা গাইস এই যে এইবার ঠিক আছে, পুরো হিরো আলমের মতো দেখা যাচ্ছে। এইবার নাইলে কাম হইবো। এইবার স্পিন মারলে দিয়ে দিব, স্পিন মারলে দিয়ে দিব। একদম পারফেক্ট আছে। আচ্ছা আমাদের কাছে কিন্তু আরো 1200 ডায়মন্ড আছে। আর এই 1200 ডায়মন্ডের মধ্যে কনফার্ম গাইস আমরা বের করে ছাড়বো। এটা এক প্রকার আমাদের চ্যালেঞ্জ ধরতে পারো। তো এই যে দিয়ে দিব কি বিলার কাউন্ট দিছে ভাই রে ভাই এগুলা কি গেরিনা আমরা প্রো রোবেল ভাই আম করে দিয়া দেয়া অন্য লগে আমার পুরা নাকি। আর গাইস তোমাকে একটা কথা কই, তোমরা যদি ভাই পর্যাপ্ত পরিমাণ ডায়মন্ড না থাকে তাইলে ইয়া করার কোনো দরকার নাই, মানে এখানে স্পিন করার কোনো দরকার নাই। আর দেখা যেতে হলো অনেক সময় তোমাদের কাছে ডায়মন্ড আছে, মোটামুটি অনেকগুলো ডায়মন্ড আছে, কিন্তু তোমরা স্পিন করলা, তারপর তোমরা 3টা বা 4টা টোকেন পাওয়া গেছো, কিন্তু তারপরে টোকেনটা বের করার সময় তোমাদের কাছে ডায়মন্ড নাই। তো ভাই এটা কইরা কোনো লাভ নাই, অযথায় পরে তোমাদের কাজ চুজ করতে হবে। কারণ দেখা যায় যে অনেক সময় 2টা বা 3টা টোকেন দেওয়ার পর কিন্তু সহজে দেয় না। তো পর্যাপ্ত পরিমাণ ডায়মন্ড না থাকলে ভাই আমি যতটুকু বুঝি যে স্পিন না করা বেটার। তো আমরা কিন্তু 4টা টোকেন কি বলে 4টা টোকেন পাই গেছি। আর একটা টোকেনই লাগে, আর একটা টোকেন আমরা এই অল্প কিছু ডায়মন্ডের মধ্যে বের করে ফেলবো। दे दो गेरीना এই जो अभी रिवाया का कसम दे दो, गेम का कसम दे दो, नहीं तो तुम्हारे लड़की को उठा के शादी कर लेंगे। दे दो আবার কি ইয়াদ এই যে প্রেগনেন্ট দিতেছে ভাই রে ভাই কি করতে জো গেরিনা দে আর একটা টোকেনই লাগে। আচ্ছা এই 300 ডায়মন্ড টাকা পড়ছে। আচ্ছা আমরা যে জায়গায় যে ময়লা আবর্জনাগুলো আছে ওগুলা দিয়ে স্পিন করে দেই, যদি দিয়া দেয়। আর 300 ডায়মন্ড আমরা বের করে ছাড়বো। যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে গাইস, আমি তো বলে বলবেন জানো আমার কথা লাগে কাজে সব সময় মিলতে হয়, ঠিক আছে? এই যে আরো ওই জায়গায় ইয়ে আছে ময়লাপাতি আছে, এগুলা দিয়ে স্পিন করে দেই। এইবার দিয়ে দিব ভাই, এইবার দিয়ে দিব। আবার ওইগুলা ক্রিয়েট বক্স টক দিতেছে। গেরিনা দে দো, नहीं तो तुम्हारी लड़की को शादी कर लेंगे। दे दो आइए
भारत ना भारत ना बांग्लादेश की कसम बर्मनी का कसम दे दो 500 বছর দিতে আছে ভাই রে ভাই কি করতাম আমার কাছে 100 রে ইংলিশ লাগা গেলে আমারে ডায়মন্ড টপ আপ করতে কয় আমি যে বড় লেভেল ভাই এটার কোনো ইয়ে আছে কোনো দাম আছে কোনো মান সম্মান আছে আমার ডায়মন্ড টপ আপ করতে হয় আর কি দিন আগে আমার 20 ডায়মন্ড করে ভাই স্কিন করতে হইতাছে কত দুটো আবার ওই যে এই ডিলার খাউন্ডা দিলে যে আমার একটা ওড়ে এটা না দিলে হয় না আচ্ছা 20 ডায়মন্ড করে স্কিন করি আর দেই এই ডায়মন্ডে পাই কিনা আমি যেহেতু চ্যালেঞ্জ নিয়ে ফেলছিলাম আর একটা টোকেনই ছিল একটা টোকেন পাইলেই কিন্তু হয়ে যেত মেবি আমরা পাবো না মনে হয় না পাবো তো আমাদের গাইস নেটের প্রবলেম তো মনে হয় চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারবো না আমাদেরকে আরো কিছু ডায়মন্ড লোড করতে হবে আচ্ছা তবুও দেখি দুইটা স্পিন করা যাবো 40 ডায়মন্ড আছে 2 ডায়মন্ড করে করা যাবো একটা দেয় নাই তারপর আরো একটা স্পিন করতে পারবো লাস্ট আর একটা স্পিন করতে পারবো এটা ভাই দে না প্রেগনেন্ট দিতে আছে ভাই আচ্ছা পারবো না আইরো হবে না তো আমরা ডায়মন্ড ইয়ে করে নিয়ে আসি দেখি এই যে আরো 500 ডায়মন্ড নিয়ে আসছি গাইস এইবার গাইস এই ডায়মন্ডটা নিমো আর যদি আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি না এটা কিছু না মাঝে মধ্যে একটু এরকম ভুলভাল হয় আর এই যে এই আমার পুরো দেশি মানে নাচানাচি করে আর লাগি মনে আমার কাছে না 24 ডায়মন্ডের মতো কিন্তু পাই দিতাম আমি বেশ নাচানাচি করে দেখি আমি পাই নাই আচ্ছা ওরে চেঞ্জ করে কাজ নেওয়া যায় একদম ভদ্র একটা ক্যারেক্টার নিমো এই যে কত সুন্দর কত ভদ্র কত তো কিউট একটা ক্যারেক্টার কোনো নাচানাচি নাই কোনো লাফালাফি নাই ওরে ভাই ওরে নিয়ে স্কিন করলে একদম দিয়ে দিব পাক্কা একদম 100% শিওর ওরে নিয়ে স্কিন করলে দিয়ে দিব আর এর আগের যে ক্যারেক্টারটা হিরো আলম মার্কা ক্যারেক্টার হয় একত নাচানাচি বেশি করে আর লাগি দেয় নাই আর হাতে তো যে ভদ্র একজন ক্যারেক্টার একদম নাচানাচি নাই এই যে দিয়ে দিছে ভাই দিয়ে দিছে বলছি না আর তো লাখ ভালো আছে ও বেচারা ভালো আছে কোনো নাচানাচি করে না এর লাগি কিন্তু দিয়ে দিছে গাইস তো আমরা কিন্তু ফাইনালি আমরা গাইস 5টা টোকেন কালেক্ট করে আমরা আমাদের বান্ডেলটা বের করতে সক্ষম হয়েছি তো এই যে দেখো আমাদের বান্ডেল এখানে ওপি ওয়ালা বান্ডেল তো এখান থেকে আমরা আমাদের বান্ডেলটা ওপেন করে নেই মোস্ট রেয়ার আইটেম মাছ ওয়ার ক্লাসের বান্ডেল তেয়ার মধ্যে বান্ডেলটা আমার কাছে তত বেশি ভালো লাগে না কিন্তু এটা ড্রেস চেঞ্জ করার অ্যানিমেশনটা কিন্তু জোস লাগে আর কি আছে আর এখানে মেবি ফিস্ট আছে আইবি পাওয়ার পাঁচ ফিস্ট আর মেবি আছে আর গাড়ি একটা স্কিন আছে গাড়ি স্কিনটাও কিন্তু জোস স্পোর্টস কার ব্যান্টার স্টার স্কিন তো এটাও কিন্তু জোস লেভেলের একটা গাড়ির স্কিন আর মেবি আরেকটা ডেজার্ট ইগলের একটা স্কিন আছে আর গাইস যেটা বলছিলাম তো তোমাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ডায়মন্ড থাকে তাহলে তোমরা এখানে স্পিন করো না হলে কোনো দরকার নেই তো আমরা এটার সাথে মেবি ইমোটও পাইছি ইমোট আছে আমাদের সাথে তো এই যে ড্রেস দেখার কিছু নাই তো অন্যগুলোর মতো অন্য র্যাম্পেজ বান্ডেলগুলোর মতো ওই ড্রেস চেঞ্জ করা যায় এখানে ইমোট আছে আর অ্যানিমেশনটা জোস লাগে আর ইমোটটা বলতে কোনটা জানি এটা না এটা ইমোটটা কিন্তু ভালো লাগে তো গাইস এই ছিল আজকের ভিডিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা খোদা হাফেজ।